কারা রোজা রাখতে পারবেন এবং কারা পারবেন না? রোজা রাখার জন্য সেহরিতে কি ধরনের খাবার গ্রহণ করব? আমি ডক্টর পুলকধর, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি হাসানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল, এবং সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যান্সার রোগীদের জন্য এই পবিত্র রমজান মাসে তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং বিশেষ করে রোজা রাখা নিয়ে আমরা আলোচনা করব। আমার জানা মতে অসুস্থ রোগীদের জন্য শরীয়তে রোজা না রাখার কিছুটা অনুমতি রয়েছে। তাই ক্যান্সার রোগীদের ক্ষেত্রে রোজা রাখবেন কি রাখবেন না এই সিদ্ধান্ত অবশ্যই রোগীর শারীরিক অবস্থা এবং ডাক্তারের পরামর্শ নিয়ে বিবেচনা করা উচিত। কারা রোজা রাখতে পারবেন এবং কারা পারবেন না? যেসব রোগীর চিকিৎসা শেষ হয়ে গিয়েছে, রেমিশন স্টেজে আছেন, তাদের ক্ষেত্রে যারা নিয়মিত ফলো আপে আছেন এবং ওষুধ সেবন করছেন, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা রোজা রাখতে পারবেন। কিন্তু যেসব রোগী চিকিৎসাধীন আছেন, কেমোথেরাপি পাচ্ছেন, রেডিওথেরাপি পাচ্ছেন বা ইমিউনোথেরাপি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে বমি হওয়ার সম্ভাবনা এবং পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষেত্রে রোজা রাখাটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যাদের অস্বাভাবিকভাবে ওজন কমে যাচ্ছে, রক্ত স্বল্পতা দেখা দিয়েছে এবং পানি স্বল্পতার প্রকোপ দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে রোজা রাখাটা কিছুটা ঝুঁকিপূর্ণ হবে। রোজা রাখার জন্য সেহরিতে কি ধরনের খাবার গ্রহণ করব? প্রথমত আমরা প্রোটিন সমৃদ্ধ খাবারটা গ্রহণ করব, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, দই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেগুলো আমাদেরকে বেশি সময় ধরে আমাদেরকে এনার্জি বা শক্তি প্রদান করবে, যেরকম লাল চালের ভাত, আটা, ওটস, এবং সুষম চর্বিযুক্ত খাবার যেরকম বাদাম, অলিভ অয়েল, এই জিনিসগুলো আমাদের সেহরিতে গ্রহণ করা উচিত। দুটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন লবণাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, এই জিনিসগুলো যেন আমরা সেহরিতে পরিহার করি, কারণ খাবারগুলো আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে, কারণ ওই পানিটি আমাদেরকে সারাদিনে পানি শূন্যতা থেকে রক্ষা করবে। ইফতার কিভাবে করবেন? ইফতার ধীরে এবং পরিমিত আকারে করা উচিত। খেজুর এবং পানি দিয়ে শুরু করাটাই উত্তম। তারপর হালকা একটু স্যুপ বা হালকা ছোলা আমরা খেতে পারি, কিন্তু প্রথম খাবারটা খুবই অল্প হবে। খেয়াল রাখতে হবে আমরা যেন বেশি পরিমাণে আহার গ্রহণ না করি ওই সময়টাতে। দ্বিতীয় ধাপে প্রথমে ইফতারি করার 1-2 ঘন্টা পরে আমরা মূল খাবারে যাব। মূল খাবারটি কেমন হবে? মূল খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকাটা প্রয়োজন। মনে রাখবেন আমরা যেন ভাজা পোড়া খাবারটা পরিহার করে চলি। চিনি সমৃদ্ধ খাবার যেরকম শরবত এবং মিষ্টি জাতীয় খাবারটা পরিহার করাই ভালো। দৈনন্দিন কার্যক্রম কেমন হবে? রমজানে অতিরিক্ত ক্লান্তি এড়াতে আমাদের পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত। আমরা হালকা হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং করতে পারি। আমরা যেন রোদে বেশি বের না হই এবং নামাজ ও ইবাদত স্বাভাবিকভাবে করবেন। বিশেষ সতর্কতা, রোজা রাখার সময় যদি আপনার মাথা ঘুরায়, বমি হয়, পাতলা পায়খানা হয়, শ্বাসকষ্ট হয় বা প্রস্রাবের পরিমাণ কমে যায়, আপনি অতি দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এবং তিনি যদি আপনাকে পরামর্শ দেন রোজা ভাঙার জন্য, আপনি সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা ভাঙতে পারবেন। রমজান আত্মসিদ্ধির মাস, ধৈর্য ও সংযমের মাস, কিন্তু তার সাথে আমাদের স্বাস্থ্যটাও রক্ষা করার দায়িত্ব আমাদের। ক্যান্সার রোগীদের জন্য সঠিক পুষ্টি, পর্যাপ্ত পানি এবং নিয়মিত ঔষধ গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ, এই কোনোটিই যেন উপেক্ষা করা না হয়। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থতা দান করুন এবং রমজান মাসের বরকত দান করুন। ধন্যবাদ সবাইকে।